প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাই সঞ্চয়পত্র বিষয়ে জানে না এমন কেউ নেই। তারপরেও কিন্তু অনেকেই জানতে চায় যে আসলে সঞ্চয়পত্রের সিস্টেমটা কি, 3 মাস অন্তর অন্তর যে প্রফিটটা দেবে এটা কত পার্সেন্ট, অনেকেই কিন্তু জানে না। কোন ব্যাংকে কত পার্সেন্ট দেবে, কোথায় সঞ্চয়পত্র কিনা যায়, হ্যাঁ, সঞ্চয়পত্র ভাঙানোর সময় কত টাকা কেটে রাখে, বা কোন ডকুমেন্ট দিলে আপনার 5% টাকা বেশি পাবেন, এই বিষয়গুলো কিন্তু জানে না। তো এই জানানোর জন্যই কিন্তু আজকের এই ভিডিও মেক করা। তো আপনারা এরকম আপডেট ভিডিও সবসময় পেয়ে যাবেন আমার এই চ্যানেলে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, মানে সাবস্ক্রাইব করেন নেই এখনো, তাহলে তাদেরকে আমরা রিকোয়েস্ট করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সাবস্ক্রাইব লেখাটা গ্রে কালার, মানে অর্থাৎ ব্ল্যাক কালার থাকবে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে রেড কালার থাকবে। তো আপনি দেখেন যে এখন কি অবস্থায় আছে। যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে রেড কালার থাকবে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। তাহলে পরবর্তীতে আপডেট ভিডিওগুলো খুব দ্রুত পেয়ে যাবেন এবং সঠিক তথ্যটি আপনি জানতে পারবেন। প্রিয় দর্শক, আজকে জানাবো সঞ্চয়পত্রের যে 3 মাস অন্তর অন্তর যে প্রফিট, এই প্রফিটটা কত পার্সেন্ট সর্বোচ্চ পাবেন এবং কত টাকা, এবং সর্বোচ্চ কত টাকা, কার জন্য কত টাকা সঞ্চয় নিতে পারবেন, বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো। প্রিয় দর্শক, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে সেটাও কিন্তু বিস্তারিত জানাবো। প্রিয় দর্শক, আমরা সরাসরি কিন্তু ওয়েবসাইটে গিয়ে দেখাবো, সঞ্চয় অধিদপ্তরের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে দেখাবো, তাহলে আপনি সঠিক তথ্যটি কিন্তু আপনি জানতে পারবেন। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম কম্পিউটারে। তো এখানে দেখতে পাচ্ছেন জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইটে আমরা চলে আসছি। তো এখানে নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাচ্ছি 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। এখানে 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, এটা 1998 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে, যার মূল্যমান রয়েছে 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 5 লক্ষ এবং 10 লক্ষ টাকা। এই মূল্যমানের আপনারা সঞ্চয়পত্র কিনতে পারবেন। জাতীয় সঞ্চয় ব্যুরো বাংলাদেশ ব্যাংকের শাখাসমূহ, বাণিজ্যিক ব্যাংকসমূহ এবং ডাকঘর থেকে এই সঞ্চয়পত্র ক্রয় এবং নগদায়ন করতে পারবেন। এখানে হচ্ছে মেয়াদ 3 বছর, 3 বছর মেয়াদ রয়েছে। তো এখানে মেয়াদ উত্তীর্ণ হইলে যে প্রথম বছরান্তে আপনি কত পার্সেন্ট, দ্বিতীয় বছরান্তে কত পার্সেন্ট পাবেন সেখানে উল্লেখ করা আছে। এখানে দেখতে পাচ্ছেন মেয়াদ পূর্তির পূর্বে যদি নগদায়নকরণে উপযুক্ত ছকে উল্লেখিত হারে মুনাফা প্রাপ্য হয় এবং অতিরিক্ত অর্থ পরিশোধ হয়ে থাকলে তা মূল টাকা হতে কর্তন করে সমন্বয়পূর্বক অবশিষ্ট মূল টাকা পরিশোধ করা হবে। তো এখানে উৎসে করের একটা বিষয় রয়েছে যে 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ও পরিবার সঞ্চয়পত্র 5 লক্ষ টাকা পর্যন্ত। সর্বমোট বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর 5% হারে, অধিক বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার 10% হারে উৎসে কর কর্তন করা হয়। তো যারা ক্রয় করতে পারবেন, তো তারা হচ্ছে বাংলাদেশের যে 18 বছরের ঊর্ধ্বে যে কোনো নাগরিক এটা ক্রয় করতে পারবেন। তো ক্রয়ের ঊর্ধ্ব সীমা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে একক নামে 30 লক্ষ টাকা এবং যুগ্ম নামে 60 লক্ষ টাকা। প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে 50 কোটি টাকা পর্যন্ত করতে পারবেন। তবে ফার্মের ক্ষেত্রে সর্বোচ্চ 2 কোটি টাকা যদি ফার্ম হয়। তবে আর্টিস্টিক সহায়ক প্রতিষ্ঠান, দুস্থ ও অনাথ শিশুদের নিবন্ধিত আশ্রয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে সর্বোচ্চ 5 কোটি টাকা পর্যন্ত করতে পারবেন। তো এটা হচ্ছে ত্রৈমাসিক ভিত্তিক মুনাফা প্রদায় এবং নমিনি নিয়োগ করা যায়। সঞ্চয়পত্র ক্রেতার মৃত্যুর পরেও এটা নমিনি সাথে সাথে সঞ্চয়পত্র নগদায়ন করতে পারবে। এটা একটা ভালো সুবিধা। তো এটার মেয়াদ পূর্ণ হওয়ার আগেও আপনি হচ্ছে এটা সঞ্চয়পত্র নগদায়ন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পুনর্নির্ধারিত মুনাফার হার উল্লেখ করা রয়েছে। এই হিসাব খোলার জন্য আপনাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে এবং টিন সার্টিফিকেট লাগবে। যে নামে আপনি সঞ্চয়পত্র ক্রয় করবেন সেই নামের হচ্ছে টিন সার্টিফিকেট প্রদান করতে হবে। তাহলে আপনার এক্সট্রা যে 5% যে ভ্যাট কর্তন করা হয়, কর কর্তন করা হয়, সেটা আর কর্তন করবে না, 10% আপনার লাভের অংশ থেকে কর্তন করবে। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পারছেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওতে একটি লাইক করবেন এবং এখনও যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তাহলে
আপডেট ভিডিওগুলো আপলোড করা মাত্রই আপনি কিন্তু পেয়ে যাবেন এবং এই বিষয়ে নিউজগুলো খুব দ্রুত আপনি জানতে পারবেন, শিখতে পারবেন বা আরেকজনকে সহযোগিতা করতে পারবেন। আমার এই চ্যানেলের ভিডিওগুলো সবসময় ইনফরমেটিভ হয়ে থাকে, তাই এই তথ্যগুলো আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগবে এবং পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ এগুলোর কারেকশন বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হয়ে থাকে। তাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।